সুলতান ভাইয়ের ভয় নাই। আপনারা কেন সুলতানকে গ্রেফতার করেছেন? এই সুলতান আসছে। স্যার, কি চার্জ আনা হয়েছে আপনার উপর? আপনার মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে? আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। তাই পড়ছি আপনাদের সামনে, আপনাদের হয়ে নরকে। আপনি শুধু আপনার অপরাধটা স্বীকার করে নিলেই বাঁচতে পারবেন। ঠিক আর বেঠিকের মাঝখানে একটা লাইন আছে স্যার, সেটাকে রাজনীতি বলে। আমি সেটাই করি, আর আপনার এই আই সেই রাজনীতিতেই পড়ে। মানে কি বলতে চাচ্ছেন? একটা কাহিনী শুনবেন স্যার? ওয়াও, এত সুন্দর জায়গা। কি বলেছিলাম তো, আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ থাকবে। ওয়েল, আই এম সারপ্রাইজড। থ্যাংক ইউ সো মাচ। শুক্রিয়া। কফি? কফি এখানে কিভাবে? আরে এতটুকু অ্যারেঞ্জমেন্ট তো করে এসেছি, তুমি জাস্ট বলো ইয়েস অর নো। তোমার বানানো কফি আমি কি না বলতে পারি? অফ কোর্স ইয়েস। ওকে, ওয়েট আ সেকেন্ড। হিয়ার ইউ গো। থ্যাংক ইউ। মাই প্লেজার। জানো তো, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে, কারণ পার্টিতে পজিশন পাওয়ার পর থেকে তো তুমি আমাকে আর আগের মতো সময় দাও না। তোমাকে সময় না দিয়ে অবশ্য অনেক বড় ভুলই করে ফেলছি। এইভাবে বলছো কেন? এমনি। যাই হোক, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে। পৃথিবীটা কত সুন্দর, তাই না? একদম স্বর্গের মতো। তবে এই একই পৃথিবী কারো কারো জন্য স্বর্গ, আবার কারো কারো জন্য নরক। মানে? মানে বুঝতে হলে তো তোমার একটা গল্প শুনতে হবে। নো ওয়ে সুলতান, আবার গল্প? ডোন্ট ওয়ারি, এবারের গল্পটা আলাদা, আর শত হোক এটা একটা মানুষের জীবন থেকে নেওয়া। আচ্ছা, তুই ছেলেদের পিছনে কেন ঘুরস বলতো? তোর কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তোরা এইসব বুঝবি না। কি বুঝবো না বল? কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছিস? সুলতান না ওরকম না, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। এই সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে, সবগুলো একই রকম। তুই তাহলে ট্রাই করে দেখ। আমি কেন ট্রাই করতে যাবো? তাহলে দম না থাকলে এসব লেকচার ছাড়তে এসো না বন্ধু। ওকে, ওয়েট, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওই ছেলেটা না? হ্যাঁ শোন, হাজার ট্রাই করো কোনো লাভ নেই। দেখতেছি বিষয়টা, তুই দেখতেই থাক। দোস্ত, আমি যাই তাহলে, তুই বাসা যাবি না? হ্যাঁ দেখি, ওই যে ওদের খাওয়ায়, তারপর বাসায় যাবো। আমি গিয়ে কল দেবো না তোরে? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে ভার্সিটিতে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর জানাল স্যারের নোটটা নিয়ে আসিস কিন্তু। ওকে ওকে। দিব সবাইকে দিব। ওয়েট করো। ব্ল্যাকি, অস্কার, কি করছো তোমরা? আমি ঐশী। আপনি খাওয়াচ্ছিলেন ওদেরকে? এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খাইয়েছে। থ্যাংক ইউ। হাই। হাই। ওরা কেমন আছে? ওরা কারা? ওই যে ব্রাউনি, অস্কার, ওরা। ও আচ্ছা, ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি না। আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? হ্যাঁ শিওর, অফকোর্স। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? তাহলে যাই, আমার ক্লাস আছে, আজকে দেখা হচ্ছে। ওকে বাই। ওকে বাই। হাই। এই তুই ওকে কবে থেকে চিনিস? এই গতকাল থেকে। কেন? মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আরে দূর, কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। ওই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। ধুর তেরি, তুইও আবল তাবল বকিস। চল। কি দেখছো? কিছু না, মানুষ খুব অদ্ভুত তাই না? অদ্ভুত কেন? এমনি কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? পয়েন্ট। এই চা কেন দিছস? তোরে বলছি চা দিতে। ভাবছিলাম সুলতান স্যার আসছে, চা দিয়ে যাই, এই জন্য চা নিয়ে আসছিলাম। সুলতান স্যার এখানে স্যার শুধু আমি, যদি চা আসতেই হয় শুধু আমার জন্য আসবে। এই আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি আমাকে বলেন। সেই কখন থেকে কথা পেঁচাইতেছেন? আপনার এসব ইমোশনাল লাভ স্টোরি শোনার সময় আমার নাই। লাভ স্টোরি তো এখানেই শেষ স্যার, এরপর তো শুধু ট্র্যাজেডি। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি, এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওর এত কাছে যাক, আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক, যেন ও শুধু আমার আর শুধু আমার। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। হোয়াট? তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ড। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে, এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। এক্সকিউজ মি, তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট, আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? না পারে না, এসব ফ্রেন্ডস এর কোনো দরকার নেই। না মানে তুমি বললার হয়ে গেল? কই, এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই। এতদিন হয় নাই, আজ হচ্ছে। আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, ব্যাস। তোমার তো আমার আর কিচ্ছু বলার নাই। আরে এভাবে চলে যাচ্ছ কেন? আরে আমার কথা রিপ্লাই তো করে যাও। ঐশী, ঐশী। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। The number you are calling is busy now. এবার কিন্তু প্ল্যান ক্যান্সেল করাই যাবে না, মাথায় রাখিস কিন্তু। ঐশী, তুমি কল ধরো নাই কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা রাত? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? অফকোর্স দিস ইজ টু মাচ। আমি সারা রাত তোমাকে কল করে যাবার, তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। কি পাইছোটা কি? এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম,
বিয়ে দিতে যাচ্ছে আমার। কি বলবো বাসে আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা, পাল্টে পারবা আমাকে নিয়ে? তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ? আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত। পারবো, হ্যাঁ, পালাতে পারবো। কিন্তু কবে, কিভাবে? কালি তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে? ওকে। ট্রেন কখন আসবে আমাদের? আমার তোমার সাথে কিছু কথা ছিল। এসব কথা পরে হবে, আগে চলো তো। ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? জানি না, কিন্তু আজ আসবে না। মানে কি? ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো আমি এখন একদম মজা করার মুডে নাই। মজা না, আমি সিরিয়াস। এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে। আর আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি, প্লিজ। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। ঠিক আছে, চলে যাবো আমি, কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চলো অনেক দূরে পালিয়ে যাই। তবে যখনই ওকে ডাকতে যাবো ঠিক তখনই। এই, তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। এই, চল চল, নিয়ে চল রে। স্যার আমি কিছু করি নাই তো। স্যার আমার ঐশীর সাথে কথা বলতে হবে। স্যার আমাকে ছেড়ে দেন, আমি নির্দোষ। স্যার আপনাকে ভুল হচ্ছে। স্যার আমার ওর সাথে কথা বলতে হবে। স্যার প্লিজ। স্যার আমি আর কি করবো ভাই, আমার জীবনটা তো আর কোনো জীবনই থাকলো না। শুধু একবার দেখা করি ওর সাথে, একবার ব্যবস্থা করে দেন প্লিজ, একটু ম্যানেজ কর। নেক্সট উইক আমাদের ব্যাচের কয়েকটা ডিপার্টমেন্টের রিইউনিয়ন, অনেকেই আসবেন, হয়তো ঐশী আসবে। তুই চাইলে ওর সাথে দেখা করতে পারিস। আরে সাবির কথা মনে আসছে, কত দুষ্টু ছিল। আজকে কিন্তু তোকে অনেক সুন্দর লাগতেছে। তোকে প্রিটি লাগতেছে। ঐশী, ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক। তা বিয়ের পরে এত রোমান্টিক হয়েছেন নাকি তার আগে থেকেই? কি হলো বলো? আসলে আমি বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতে ছিলাম, তবে 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? এই কে ভাই, কে তুমি? ঐশী তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? হ্যাঁ ঐশী, কেই ছেলে? জানি না আমি, কিভাবে বলবো? আমি চিনি না। চেনো না মানে? তুমি আমাকে ভুলে গেছো? হ্যাঁ কি বলতেছো তুমি? আরে ভাই সমস্যা কি? এভাবে ডিস্টার্ব করতেছেন কেন? সরি ওর একটু প্রবলেম আছে। আরে ওখানে আমি সেটা বলছি, অন্য কাউকে গুলাই ফেলছে। আরে কি করতেছস? কোথায় নিয়ে যেতেছস তুই আমারে? আরে শান্ত হ। কি শুরু করছিস তুই? এখানে সবার সামনে আমরা সিক্রেট করতেছিলি কেন? তুই শুনছস ঐশীর হাজবেন্ড কি বলছে? হ্যাঁ ওদের 4 বছরের রিলেশনশিপ কিভাবে? হ্যাঁ আমি ছিলাম না 2 বছর। ওদের 4 বছর রিলেশনশিপের পর বিয়ে কিভাবে হয়? বোঝা আমাকে। আমি জানি না কিভাবে পসিবল, বাট যে মেয়েটা তুই অ্যারেস্ট হওয়ার 2 সপ্তাহের মতো অনেক ছেলের বিয়ে করে চলে গেছে, তুই ওরে নিয়ে কেন পড়ে আসছিস? কারণ আমি ওকে ভালোবাসি ভাই। সেদিন কিছু বলতে গিয়ে ওকে বলতে পারি না। ভাই মাফ কর, বাট তোর সাথে ওই ইনসিডেন্টটা না হইলে অনেক কিছু অন্যরকম হইতে পারতো। বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, রাইট? সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। আর যতক্ষণ আমি সবকিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। কি হয়েছে? তোমার মন খারাপ কেন? এমনি ভাইয়া। তুমি আবার আমাকে ভাইয়া বল, এবার কিন্তু আমি মাইক। আরে না না, এমনি বলে ফেলছি। জি, এবার বলো তোমার মন খারাপ কেন? জানি না, সুলতান ছেলেটা শুধু খারাপ লাগছে, একটু বেশি বেশি হয়ে গেছে। তুমি তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো। কি করবো, ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছিলাম। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ। কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া থেকে চলে আসবে। এর মধ্যেই যদি সুলতানকে না সরাতাম, রাফাত আসলে কি অ্যান্সার দিতাম আমি? ফেয়ার এনাফ। হ্যাঁ, কিন্তু তাও ছেলেটার জন্য খারাপ লাগতেছে। সত্য হোক, ভালোবাসতাম আমায়। আর তোর বাদ দাও তো, তোমাকে ভালোবাসার জন্য হাজারো ছেলে আছে। আর এমনিতেও তোমাকে বিরক্ত করার দায় ওকে আমি ফাঁসিতে ঝুলাই নাই, এটা ওর ভাগ্য। আরে ভাই আপনিও না। তোর সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো শুনছিলাম, নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আর ততক্ষণে তোমার জন্য কিছু করারও ছিল না আমার। ভালো তো আমিও বাসতাম তোমাকে, কিন্তু তুমি তো ভুল মানুষকে ভালোবাসো সুলতান। হ্যালো, কখন আসবা? এই তো মিটিং শেষ হলো, রাস্তায় আছি, চলে আসবে, বেশি লাগবে না। তাড়াতাড়ি আসো, আমার একা একা ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, ভয় পেও না। সুলতান তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। না মানে ভুলতে পারবে না, ভুলতে দেবো না। কি কি বলতেছো তুমি এসব? বুঝতে পারছো না কি বলছি? হ্যাঁ, যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে তার শেষটা আমি করো। সুলতান থামো, কি করতেছো তুমি? যতটুকু কষ্ট, যতটুকু যন্ত্রণা আমি সহ্য করেছি, তার পুরোটাই ফেরত পাবে তুমি। আজকে থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করতে থাকো, কারণ এবার তোমার নরকে যাবার পালা। তুমি আসছো? চলো। হাতে কি হয়েছে? আরে আসছিলাম, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা গাড়ি এসে লিটারালি ধাক্কা দেয়। কি একটা দেশে বাস করি যেখানে আমাদের লাইফে কোনো সেফটিই নাই। আচ্ছা যাও, ফ্রেশ হও। ওকে। হ্যালো, কে বলছো? আমি রাফাতের বন্ধু, শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, সব ঠিক আছে তো? আমি হ্যাঁ
সব ঠিকই আছে, ব্যান্ডেজ করে আসছে, তেমন কিছুই হয়নি। করিনি তাই হয়নি, বলে আজ আর বেঁচে ফিরতো না। মানে হ্যালো, কে? যে ভাবছো ঠিক সে, বলেছিলামই তো এবার তো নরকে যাবার পালা। কে কল দিয়েছিল? কেউ না, রং নাম্বার। আই ওয়ান্ট টু উইথ ইউ। বলো কি বলতে চাও? সুলতান, আই এম সরি, আমি তখন বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু এখন এসব আতঙ্কে আমি থাকতে পারছি না। তুমি তো আমায় ভালোবাসতে, প্লিজ মাফ করে দাও। যা হয়েছে তা তো বদলানো সম্ভব না, দরকার হয় একটা বাজে স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। ভুলে যাও? কিভাবে ভুলে যাবো? তুমি আমার সাথে চিট করতে পারলে কিভাবে? হয়েছি তোমার জন্য আমার ক্যারিয়ার, লাইফ, স্টাডি সবকিছু শেষ। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? আমি তোমাকে মাফ করতে পারবো না হয়েছি। আমি জানতাম তুমি আজকে আমাকে মেরে ফেলবা। জানতে যখন তাহলে আসছো কেন? এটা দেখতে যে আমি যাকে এত ভালোবাসতাম সে আমার চোখের দিকে তাকিয়ে কিভাবে আমায় মেরে ফেলতে পারে। তারপর 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 আর কি, ছেলেটা মারা গেল, ঐশী চলে গেল, ব্যাস কাহিনী শেষ, দি এন্ড। কিছু একটা মিসিং মনে হচ্ছে। মিসিং? কি মিসিং? এন্ডিংটা কেমন যেন। এন্ডিং? রাইট, এন্ডিংটা ঠিক জমে নাই। কোনো সমস্যা নেই, আমার কাহিনী আমি চেঞ্জ করে দেবো, চলো। ওকে সুলতান, নট নাও। তুমি তো জানো সিগারেটের ধোঁয়ায় আমার ব্রিদিং প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, এন্ডিংটাই কি মিসিং লাগছে বলো তো? ছেলেটা তো বলেছিল এবার মেয়েটা নরকে যাবার পালা, কিন্তু মেয়েটা তো কিছুই হলো না। কে বলেছে কিছু হয়নি? বলো কি বলতে চাও? দেখো, যা কিছু হয়েছে তা তো বদলানো সম্ভব না, দরকার হয় দুঃস্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। ভুলে যাবো? কিভাবে ভুলে যাবো আমি? তুমি আমাকে চিট করতে পারলা কিভাবে হয়েছি? হ্যাঁ, তোমার জন্য আমার লাইফ, ক্যারিয়ার, স্টাডি সবকিছু শেষ। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? তোমাকে আমি মাফ করতে পারবো না ঐশী। এটা কি হলো? ছেলেটা কিভাবে মেয়েটাকে মেরে ফেললো? ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসতো। তাহলে ছেলেটার কি করা উচিত ছিল? ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দিয়ে সবকিছু নতুন করে শুরু করা উচিত ছিল। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, তারপর ভাবলাম শিরক তো সৃষ্টিকর্তাও মাফ করে না, আর আমি তো সামান্য ইনসান, আমি করি কি করে? মানে মানে এবার তোমার নরকে যাবার পালা। সুলতান, সুলতান, সুলতান যেও না সুলতান। মজ্জা লাগে না আপনার? দুইটা মার্ডার করছে, এবার আর বাঁচতে পারছে। স্যার, একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। কে আসছে দেখা করার জন্য? কে? মিস্টার সুলতান, আমাদের ক্লায়েন্ট, এটা সুলতানের বেল অর্ডার। বেল পেপারস ভালো করে চেক করে দেখেন সব ঠিক তো আছে না। বিরাট, কিন্তু ও তো বেরোর কথা না। ও তো একটুকে নিজের মতো স্বীকার করছে ও দুজন মানুষকে খুন করছে। প্রমাণ আছে স্যার, আর আমার ক্লায়েন্ট তো এরকম গল্প অনেকেই শোনায়, লেখালেখির অভ্যাস আছে তো। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, সুলতান। জন্ম মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে, তবে তার ইচ্ছা এবার তো নরকে যাবার পালা। স্যার, আপনার জন্য আমার ছেলের জীবনটা আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। যদি এই অদমকে কোনোদিন প্রয়োজন মনে করেন স্যার, আমাকে অবশ্যই স্মরণ করবেন। আমি আমার জীবনকে ধন্য মনে করবো। এই গল্পের নায়ক আমি, ভিলেন আমি, সত্য গল্পের মিথ্যা আমি।